ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা উঠলেই আমরা সাধারণত কার্বোহাইড্রেট আর ওষুধের কথাই ভাবি, তাই না? কিন্তু এমন কিছু জরুরি উপাদান আছে যা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। আজকে আমরা ঠিক সেই ৩টি উপেক্ষিত খনিজ নিয়ে কথা বলবো, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। এই কথাটা কিন্তু ১০০% সত্যি। অনেকেই ডায়েট আর ওষুধ নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে এর পেছনের মূল চালিকা শক্তিটাই অনেক সময় ভুলে যান। আর সেই উপেক্ষিত বিষয়টা হলো খনিজ, যা কিনা ইনসুলিনকে ঠিকঠাক কাজ করতে, স্নায়ুকে সুস্থ রাখতে আর মারাত্মক সব জটিলতা প্রতিরোধ করতে একেবারে অপরিহার্য। আসল সমস্যাটা হলো ডায়াবেটিসে আক্রান্ত বেশিরভাগ মানুষের শরীরেই এই জরুরি খনিজগুলোর ঘাটতি থাকে। এটা অনেকটা গুপ্ত ক্ষুধার মতো, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে শরীরকে একদম দুর্বল করে দেয়। চলুন এই গুপ্ত ক্ষুধার রহস্যটা আজ একটু উন্মোচন করা যাক। তো সবার আগে প্রশ্ন আসে, ডায়াবেটিসে আক্রান্তদের শরীর থেকে খনিজ কমে যায় কেন? এর পেছনে একটা খুব সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ কিন্তু লুকিয়ে আছে। যখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, কিডনি তখন সেই বাড়তি চিনি শরীর থেকে বের করে দিতে ওভারটাইম কাজ শুরু করে। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে চিনির সাথে সাথে ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর ক্রোমিয়ামের মতো দরকারি খনিজগুলো সব ধুয়ে বেরিয়ে যায়। দিনের পর দিন এমনটা চলতে থাকলে এই ঘাটতি মারাত্মক আকার ধারণ করে, আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটাও কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। আমাদের তালিকার প্রথম খনিজটা হলো ম্যাগনেসিয়াম। একে স্ট্রেস সুদার বা মানসিক চাপ উপশমকারী বলা হয়। তবে এর কাজ শুধু মনকে শান্ত রাখা নয়, ডায়াবেটিসের জন্য এটি এক কথায় অপরিহার্য। এখানে একটা দুষ্টচক্র কাজ করে, যেটা বোঝা খুব জরুরি। দেখুন, রক্তের শর্করা বাড়লে শরীর থেকে ম্যাগনেসিয়াম বেরিয়ে যায়, আবার ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে শরীর ইনসুলিনকে ঠিকমতো ব্যবহার করতে পারে না, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। এর ফলে কি হয়? রক্তের শর্করা আরও বেড়ে যায় আর শরীর থেকে আরও বেশি ম্যাগনেসিয়াম বেরিয়ে যেতে থাকে। এই চক্রটা ভাঙা তাই অত্যন্ত জরুরি। আচ্ছা, ম্যাগনেসিয়ামের অভাবের লক্ষণগুলো কিন্তু আমাদের খুব পরিচিত হতে পারে। যেমন ধরুন, প্রায়ই পায়ে বা শরীরের অন্য কোথাও মাসেলের টান লাগে, অথবা যথেষ্ট ঘুমানোর পরেও সারা দিন একটা ক্লান্তি ভাব, হাতে পায়ে ঝিনঝিন করা, কিংবা অকারণে উদ্বেগ আর ঘুমের সমস্যা হওয়া। এই সাধারণ সমস্যাগুলোই হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতির বড় লক্ষণ। তবে ভালো খবর হলো, আমাদের হাতের কাছের অনেক খাবারই এই ঘাটতি পূরণ করা সম্ভব। যেমন কুমড়োর বীজ, পালং শাক, আমন্ড বাদাম, এমনকি ভালো মানের ডার্ক চকলেটও ম্যাগনেসিয়ামের চমৎকার উৎস। এগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করা কিন্তু মোটেও কঠিন কিছু নয়। আর যদি সাপ্লিমেন্টের কথা ভাবতেই হয়, তবে সঠিক ফর্মটা বেছে নেওয়া খুব জরুরি। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট বা বিসগ্লাইসিনেটের মতো ফর্মগুলো শরীরে খুব সহজে গ্রহণ করতে পারে এবং পেটের জন্য বেশ আরামদায়ক। অন্যদিকে ম্যাগনেসিয়াম অক্সাইড খুব কম শোষিত হয়, তাই ওটা এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় খনিজে, জিঙ্ক। একে বলা যেতে পারে আমাদের শরীরের কোষগুলোর একজন অতন্ত্র প্রহরী বা রক্ষক। ডায়াবেটিসের ক্ষেত্রে এর ভূমিকাও বিশাল। জিঙ্কের অভাবের লক্ষণগুলোও বেশ চেনা। কখনো কি এমন মনে হয়েছে যে ছোটখাটো কাটাছেঁড়া শুকাতে যেন আগের চেয়ে বেশি সময় লাগছে? বা ঘন ঘন ঠান্ডা সর্দিতে ভুগছেন? মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা কি বেড়ে গেছে? এগুলো কিন্তু জিঙ্কের ঘাটতির দিকেই ইঙ্গিত করতে পারে। আচ্ছা, জিঙ্কের ঘাটতি পূরণের জন্য সবচেয়ে সেরা প্রাকৃতিক উৎস কি হতে পারে? একটু ভেবে দেখুন তো। উত্তরটা আপনাকে হয়তো চমকে দিতে পারে। মাত্র 3টি মাঝারি আকারের ঝিনুক থেকেই দৈনিক চাহিদার দ্বিগুণেরও বেশি জিঙ্ক পাওয়া সম্ভব। অবশ্য যারা ঝিনুক খান না, তাদের জন্য গরুর মাংস, কুমড়োর বীজ বা ছোলার মতো দারুণ বিকল্প তো রইলই। সাপ্লিমেন্টের ক্ষেত্রে জিঙ্ক পিকোলিনেট এবং জিঙ্ক গ্লাইসিনেট, এই ফর্মগুলো শরীর খুব ভালোভাবে শোষণ করে। প্রয়োজনে এগুলোর কথা ভাবা যেতে পারে। আমাদের তালিকার তৃতীয় এবং শেষ খনিজটি হল ক্রোমিয়াম। এর মূল কাজটাই হল রক্তের শর্করার মাত্রাকে স্থিতিশীল রাখা।
ক্রোমিয়ামের কাজটা বেশ মজার। ভাবুন তো, ইনসুলিন হলো একজন কর্মী, আর ক্রোমিয়াম হলো তার সবচেয়ে দক্ষ সহকারী। এই সহকারীর উপস্থিতিতে ইনসুলিন অনেক সহজে রক্ত থেকে শর্করাকে কোষের ভেতর পৌঁছে দিতে পারে। ক্রোমিয়ামের অভাব হলে ইনসুলিনের কার্যকারিতা অনেকটাই কমে যায়। ব্রকোলি ক্রোমিয়ামের একটি অসাধারণ উৎস। মাত্র আধা কাপ ব্রকোলি থেকেই দিনের প্রায় অর্ধেক চাহিদা পূরণ হয়ে যায়। আঙুরের রসেও ক্রোমিয়াম আছে, তবে এতে চিনির পরিমাণ বেশি হওয়ায় ডায়াবেটিসে আক্রান্তদের জন্য পরিমিত পরিমাণে গ্রহণ করাই শ্রেয়। ব্রাজিল নাটও একটি চমৎকার বিকল্প। শুধু খনিজ সমৃদ্ধ খাবার খেলেই তো হবে না, কোন জিনিসগুলো অজান্তেই শরীর থেকে এই দরকারি খনিজগুলোকে বের করে দিচ্ছে সেটাও জানা সমান গুরুত্বপূর্ণ। ব্যাপারটা শুধু কি খাবেন তা নয়, কি এড়িয়ে চলবেন সেটাও কিন্তু জরুরি। যেমন ধরুন, পরিশোধিত চিনি আর সাদা কার্বোহাইড্রেট প্রস্রাবের মাধ্যমে খনিজ বের করে দেয়। অ্যালকোহল ও প্রক্রিয়াজাত খাবারগুলোও একই ক্ষতি করে। এমনকি অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্টও কিন্তু ম্যাগনেসিয়াম আর জিঙ্কের শোষণে বাধা দিতে পারে। ক্ষেপে বললে 3টি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, খনিজ সমৃদ্ধ প্রাকৃতিক খাবার যেমন নানা রকম বীজ, বাদাম আর সবুজ শাকসবজিকে খাদ্য তালিকায় অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয়ত, পরিশোধিত চিনি, অ্যালকোহল আর প্রক্রিয়াজাত খাবার যেগুলো আমাদের সব চেষ্টাকে ব্যর্থ করে দেয় সেগুলো থেকে দূরে থাকতে হবে। এবং সবশেষে, যদি সাপ্লিমেন্টের প্রয়োজন হয় তবে এমন ফর্ম বেছে নিতে হবে যা শরীর সহজে গ্রহণ করতে পারে।